হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অর্পিতা, আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি বাড়িতে কিছু সিম্পল স্টেপ ফলো করে কী করে আমার ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করি। তো সেই সিম্পল স্টেপটা তোমরাও ইউজ করো, আর খুব ইজিতেই তোমাদের ফেশিয়াল হেয়ারগুলো তুমি রিমুভ করতে পারবে। সামনেই সরস্বতী পুজো আসছে, তাছাড়াও অনেক অনেক বিয়েবাড়ি চলছে। তো তোমরাও কিন্তু যদি বাড়িতে চট করে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে চাও, তাহলে কিন্তু এই স্টেপটাতে হেয়ারটা রিমুভ করো, তোমাদের স্কিনটাও ভালো লাগবে রিমুভের পর। তো এখানে আমার ভীষণ ড্রাই স্কিন, তোমাদের কি স্কিন আমাকে সেটা অবশ্যই জানিও। আমি এখানে একটা আমার ফেভারিট ওটসের একটা ফেস ওয়াশ, এটা রিঅ্যাক্টিভ থেকে আমাকে পাঠিয়েছিল, আর এটাই আমি ইউজ করছি। আমার এই ফেস ওয়াশটা খুব ভালো লাগে। ফেস ওয়াশের লিঙ্কটা যদি চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমি কিন্তু এবার ফেস ওয়াশটা দেখছো যে ইউজ করে নেব ফেস ওয়াশটা। তারপর ফেস ওয়াশটা ভীষণ ভালো ফেস ওয়াশ, যেমন আমার খুব একটা উড়ো ফেস ওয়াশ ভালো লাগে না। ইভেন যেটা মাখার পরে স্কিন ড্রাই হয়ে যায়, আমার সেরকম ফেস ওয়াশ একদম ভালো লাগে না। তো এটা ইউজ করার পর কিন্তু স্কিনটা সেরকম ড্রাই হয় না, মানে সেরকম লেভেলে ড্রাই হয় না। তো আমি এখানে জল খেয়ে ফেস ওয়াশটা আগে মুখে অ্যাপ্লাই করে নেবো ভালো করে। দেন ফেস ওয়াশটা ঠান্ডা লেগেছে। দেন ফেস ওয়াশটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিন্তু রেজার দিয়ে ফেশিয়াল রেজার দিয়ে আমার মুখের যেই সমস্ত জায়গাগুলোতে ফেশিয়াল হেয়ার রয়েছে সেগুলোকে রিমুভ করে নেবো ধীরে ধীরে। আর ফেস ওয়াশটা যখন মাখবে, এখানে তোমাদের মনে হবে যে এত জোরে জোরে আমি কেন ইউজ করছি, বাট এটা না, একটু আস্তে আস্তে ইউজ করবে। ভালো করে ইউজ করে নেওয়ার পর কিন্তু রেজার দিয়ে ফার্স্টে একটু জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ না হলে না ফেস ওয়াশটা একদমই মানে ড্রাই হয়ে যাচ্ছিলো, তো সেভাবে ইউজ করা যায় না। তো এবার এখানে কিন্তু একটু জল নিয়ে ভালো করে হালকা করে ম্যাসাজ করছিলাম ফেস ওয়াশটা দিয়ে। তো এবার আমি কিন্তু ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে চলে এসেছিলাম, কারণ আমি ফোনের ক্যামেরাতে একদমই সেটা পাচ্ছিলাম না। আমি ক্যামেরা অফ করে তারপর ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করেছিলাম। আর এইখানে জাস্ট একটু হালকা আমার এই ঠোঁটের ওপরের দিকে হেয়ারগুলো রিমুভ করতে না ভীষণ বাজে অবস্থা হয়ে যাবে, আমি ঠিকঠাক করে রিমুভ করতে পারি না। যাই হোক, আমার ফেসে অতটাও হেয়ার গ্রোথ নেই, তাই অতটাও হেয়ার বোঝা যায় না। তো আমি এভাবে রিমুভ করি, তাই তোমাদের সাথে আমি কিন্তু এটা শেয়ার করলাম। এবার ফেশিয়াল হেয়ারটা তো রিমুভ হয়ে গেল, তারপর কিন্তু আমার স্কিনটা ভীষণ ড্রাই লাগে। সো সেই জন্য কিন্তু আমি আরেকটা জিনিস ইউজ করি, সেটা পরে বলছি তোমাদের। তো যতটা পারি ততটা আমি করেছি, আর আদার্স যে আইব্রো এই সমস্ত আমি কিন্তু ঘর থেকে করে তারপরে তোমাদের সামনে গেছিলাম, কারণ ক্যামেরাতে কিন্তু সেইভাবে আমি করতে পারছিলাম না। তো যতটা যেভাবে করেছি সেভাবে তোমাদের দেখলাম, আর এতটা জোরে জোরেও কিন্তু করিনি, আমি ভিডিও স্পিডটাকে জাস্ট বাড়িয়ে দিয়েছি। তো এখানটাও এইভাবে তোমরা করবে। আর ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর কিন্তু স্কিনটা সত্যি ভালো লাগে, সত্যিই কিন্তু স্কিনটা একটু সফট লাগে, আর তোমরা দেখবে যে স্কিনটা কিন্তু বেশ ভালো একটু উজ্জ্বল লাগে। তো এইখানটা ইউজ করলাম, রেজারটা ইউজ করার পর মুখটা আমি ধুয়ে আসলাম। আর ধুয়ে আসার পর কিন্তু এবার আমি একটা ফেস প্যাক ইউজ করেছি। এই ফেস প্যাকটা আমি বাড়িতেই ইউজ করি। আমি কিন্তু অনেক ফেস প্যাকের ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে ফেস প্যাকগুলো একবার ইউজ করতে পারো। আর আমাকে অবশ্যই জানিও কোন ফেস প্যাকটা তোমাদের সবথেকে ভালো লাগলো। তো এই ফেস প্যাকটা ইউজ করার সময় জানি না আমি কী বলছিলাম, আর আমাদের সামনে একটা অনুষ্ঠান হচ্ছিল, এত গানের আওয়াজ, তাই আমি ভিডিওর ভয়েসটাকে বন্ধ করে একটা আলাদা রেকর্ড করে দিতে বাধ্য হলাম। তো এবার ফেস প্যাকটা ইউজ করবো, এবং ফেস প্যাকটা ইউজ করার 5 থেকে 10 মিনিট রেখে দেবো মুখটাকে শুকোনোর জন্য। অ্যান্ড তারপর কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নেবো। আর একটা অবশ্যই কিন্তু তোমরা সিরাম আর ময়শ্চারাইজার ইউজ করবে ধোয়ার পর, তাহলেই দেখবে স্কিনটা কিন্তু খুব সফট লাগবে আর ভীষণ পরিষ্কারও লাগবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।